দিচ্ছি সবার ফার্স্টে রেগুলার ইউজের লাইটলি সফট সিঙ্গেল প্যাডেড ব্রায়ের আইটেম দিয়ে দেখানো শুরু করছি। দেখে নাও সবার ফার্স্টে এই টাইপসের ব্রাগুলো দেখো, এগুলো একদম হাই সাপোর্টিভের মধ্যে রয়েছে। ফ্রন্টের পোর্শনটা দেখে নাও এরকম টাইপসের, টোটালি কিন্তু একটা পাওয়ার নেট ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে। নর্মাল ব্রায়ের ক্ষেত্রে যেটা ক্লিভেজের পোর্শনটা টোটালি কাটিং থাকে, এই আইটেমটার ক্ষেত্রে কিন্তু একদম হাইলি সাপোর্টিভ রয়েছে। ফ্রন্টের পোর্শন থেকে ক্লিভেজ বেরানোর কোনো রকম কোনো চান্সেস নেই। অ্যান্ড এই হচ্ছে শোল্ডারের স্ট্র্যাপ, একদম ব্রডের মধ্যে টোটালি তোমার কাপটাকে আপলিফট করে রাখবে, কোনো রকম স্যাগিনেসের কোনো প্রবলেম হবে না। এই টাইপসের প্যাডগুলো একদম লাইটলি সফট সিঙ্গেল প্যাডের মধ্যে, তার সাথে মোল্ডেড কাপ ফিনিশিং এর মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই এই টাইপসের প্যাডগুলোকে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে রাখো, যেভাবে ইচ্ছা সিম্পলি সেভাবে ইউজ করো, কোনো অসুবিধা নেই। এই প্যাডগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, এগুলো না ধুতে ধুতে চুপসাবে, না দুমড়াবে, না কোনো রকম ভাবে এগুলোতে ফাটবে, ঠিক আছে? অ্যাজ ইট ইজ এই প্যাডগুলো থাকবে, এগুলো সমস্ত সিলিকন বেসড মধ্যে। অ্যান্ড এই সাইডের পোর্শনটা দেখেই বুঝতে পারছো এগুলো সমস্ত কিন্তু পাওয়ার নেট মেটেরিয়াল রয়েছে। পাওয়ার নেট মেটেরিয়ালটা কি অ্যাকচুয়ালি প্রচন্ড লাইট মেটেরিয়াল হয়, ইনলেসি মেটেরিয়ালের মধ্যে প্রচন্ড ব্রিদেবল হয়, যার জন্য স্কিনের পোর্শনে কোনো রকম এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে না। একদম লং টাইমে একদম ইজিলি তোমরা ক্যারি করতে পারবে অ্যাজ আ অল ডে ব্রায়ের আইটেম হিসাবে, ঠিক আছে? তার সাথে ব্যাক পোর্শনটা এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে এই আইটেমটা নিয়ে নেবে অনলি অ্যান্ড অনলি 499 এ। একটা নর্মাল ব্রায়ের সাথে আমাদের এক্সট্রা কভারেজ পারপাসে হয়তো অনেক সময় একটা ইনার ক্যারি করতে হয়, বা একটা এয়ার ব্রা ক্যারি করতে হয়, আর একটা শর্ট যে কোনো সাপোর্টিভ ব্রায়ের আইটেম ক্যারি করতে হয়। বাট এই আইটেমটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা এতটাই হাই কভারেজের মধ্যে রয়েছে যে এটার সাথে আলাদাভাবে কোনো আর্টিকেল ক্যারি করার দরকার নেই। জাস্ট একটা ব্রাই প্রপার ওয়েতে তোমাদের ফ্রন্টের কভারেজ প্রোভাইড করছে। ইভেন তার সাথে সাথে এই সাইডের পোর্শনটা দেখে নাও, সাইড পোর্শনটাও কিন্তু একদম হাই সাপোর্টিভের মধ্যে রয়েছে। যারা ট্যাঙ্ক টপ ইউজ করো তারা খুব ভালো রকম ভাবে বুঝতে পারবে, নর্মাল ট্যাঙ্ক টপের ক্ষেত্রে কিন্তু এই সাইড গার্ডটা অনেক বেটার থাকে, ঠিক আছে? তো এই আইটেমটার ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি ততটাই তোমরা সাপোর্ট পাবে। 499 এ আপ টু 38 সাইজ পর্যন্ত কিন্তু এই টাইপসের ব্রাগুলো পেয়ে যাচ্ছ। আমি জানি না কোনো কমেন্টস আসছে না এখনো পর্যন্ত, ঠিক আছে? সবাইকে একটুখানি রিকোয়েস্ট করব, প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটুখানি হাই হ্যালো করে কমেন্টস করো। অ্যান্ড অল ক্লিয়ার আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও, সেই অনুযায়ী আমি কিন্তু লাইভটা কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। এক সেকেন্ড আমি জাস্ট এখানে দেখে নিই যে লাইভটাতে অল ক্লিয়ার আছে কিনা। কিছু ইয়ে করতো বুঝতে পারছি না আমি। চলো নেক্সট এবারে আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এই আইটেমটাও কিন্তু লাইটলি সফট সিঙ্গেল প্যারেডের মধ্যে রয়েছে। এক সেকেন্ড, এটা এরকম ভাবে পেঁচিয়ে গেছে কেন? চলো এই আইটেমটা দেখে নাও, এটা অনলি বি কাপ সাইজের ক্ষেত্রে পাচ্ছ। ফ্রন্টের পোর্শনে কাপটা দেখো একদম পুরোপুরি থিন প্যাডিং এর মধ্যে কিন্তু এই কাপগুলো রয়েছে। এগুলো জাস্ট তোমার নেপলটাকে গার্ড করে একটা গোল মডিফাইং শেপ প্রোভাইড করবে। 499 এ এই টাইপসের লাইটলি সফট সিঙ্গেল প্যাডেড ব্রাগুলো পেয়ে যাচ্ছ। এই আইটেমটা নেবে হচ্ছে আপ টু 38 সাইজ পর্যন্ত, বি কাপ সাইজে 30 সাইজ থেকে শুরু করে আপ টু 38 সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ। 499 এ পাচ্ছ, ঠিক আছে? নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই টাইপসের আইটেমগুলো দেখে নাও, এগুলো প্রিন্টেড এর মধ্যে রয়েছে, একদম ফুল কভারেজের মধ্যে উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। এরকম টাইপসের একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ সিম্পলি এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড ব্যাক পোর্শনটা এরকম টাইপসের স্কোয়ার কাট হওয়ার জন্য তোমরা ইজিলি হ্যালো ঝুমাদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ। চলো একটুখানি প্লিজ যারা যারা এই দেখতে পাবে পিন পোস্ট করা নাম্বারে অবভিয়াসলি সবাই একটা করে কিন্তু রিয়াক্ট করো। তোমরা দেখতে দেখতে একটুখানি লাইভে একটুখানি রিয়াক্ট করলে আমাদের লাইভগুলো একটু রিচ আপ হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের বিজনেসটাও একটুখানি বাড়ার একটা চান্সেস থাকে। সো প্লিজ সবাইকে রিকোয়েস্ট একটু সাপোর্ট অ্যান্ড একটুখানি রিয়াক্ট কিন্তু অবশ্যই সবাই করো। চলো এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, ব্যাকটা ডবল হুক সিস্টেমের মধ্যে স্কোয়ার কাটের মধ্যে রয়েছে। সো ইজিলি এই টাইপসের ব্রাগুলোকে টপ কুর্তি চুড়িদার ইভেন মডারেট ডিপ গোলা ব্লাউজের সাথে খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। এই হচ্ছে ফ্রন্টের পোর্শনে কাপটা একদম লাইট অ্যান্ড সফট সিঙ্গেল নেপল গার্ড প্যাডের মধ্যে মোল্ডেড কাপ ফিনিশিং এর মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই প্যাডগুলো কোনো রকম ভাবে নষ্ট হবে না। অ্যান্ড তার সাথে সাথে এই আইটেমগুলো কিন্তু তোমরা বি অ্যান্ড সি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ। বি কাপ সাইজটা নেবে হচ্ছে 499 অ্যান্ড সি কাপ সাইজটা নেবে হচ্ছে 529। এগুলো তোমাদের সাইজ অনুযায়ী ডিফারেন্ট প্রিন্ট অ্যান্ড কালার অপশনসে কিন্তু পাচ্ছ, ঠিক আছে? চলো
নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু প্রিন্টেড এর মধ্যে রয়েছে। এটা সাইড লিফটিং ফেসিলিটির একটা ব্রা রয়েছে, 42 সাইজের স্পোর্টস আইটেম, 42 সাইজের স্পোর্টস আইটেম। আচ্ছা দেখাচ্ছি, একটা আইটেম হবে যেটা ব্রালেটের সেকশনে রয়েছে, ওই আইটেমটা দেখতে পারো। দেখো এই যে এই আইটেমটা আসবে, ঠিক আছে, এছাড়া আর কোনো আইটেম 42 সাইজে আসবে না। দেখে নাও এই আইটেমটা রয়েছে টোটালি স্প্যান্ডেক্স এর মধ্যে, প্যাড রিমুভেবল অপশনের মধ্যে এই আইটেমগুলো নিয়ে নেবে। বাট এটা কিন্তু অনলি অ্যান্ড অনলি 42 বি কাপ সাইজ পর্যন্তই যাবে, সিডি কাপ সাইজের ক্ষেত্রে এগুলো নেবে না, সেক্ষেত্রে কিন্তু স্যাগিনেসের প্রবলেম হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাকের পোর্শনটা, একদম প্রিমিয়াম সেকশন অফ স্প্যান্ডেক্স এর মধ্যে 499 এ এইগুলো রয়েছে। যদি ওয়ার্কআউটের পারপাসে নিতে চাও তাহলে এই আইটেমগুলো কিন্তু আসবে না, একদম ভেরি ফ্র্যাঙ্ক। এগুলো কমফি ওয়্যারের মধ্যে অল ডে ব্রাইড আইটেম হিসেবে, বা তোমরা ব্লাউজের এগেনস্টে কিছু অ্যাটলিস্ট ক্যারি করতে চাইছো, সারাদিন লং জার্নিতে রয়েছো, কমফোর্টেবল কোনো আইটেম চাইছো, সেক্ষেত্রেও এই টাইপসের আইটেমগুলো ক্যারি করতে পারবে। ইটস নট অ্যাকচুয়ালিতে স্পোর্টস আইটেম। তো সিম্পলি তুমি যদি ওয়ার্কআউটের পারপাসে কোনো আইটেম চেয়ে থাকো, ওয়ার্কআউটের পারপাসে 42 সাইজের মধ্যে কোনো ব্রা কোনো স্পোর্টস আইটেম হবে না দিদি। চলো এই আইটেমটা দেখে নাও, এগুলো কিন্তু লাইটলি সফট সিঙ্গেল প্যাডের মধ্যে, প্রিন্টেড এর মধ্যে এই টাইপসের প্যাডের আইটেমগুলো রয়েছে। টোটালি সাইডের পোর্শন থেকে এই স্ট্র্যাপটা কাপটাকে আপলিফট করেছে। নর্মাল ব্রায়ের ক্ষেত্রে স্ট্র্যাপটা কিন্তু স্ট্রেট কাট প্যাটার্নে যায়, এটার ক্ষেত্রে যেহেতু সাইড লিফটিং ফেসিলিটি রয়েছে, দ্যাটস ওয়াই এই সাইড গার্ডটা অনেক বেটার হচ্ছে, অ্যান্ড কাপের আপলিফটিংটাও কিন্তু নর্মাল ব্রায়ের চাইতে অনেক বেটার হচ্ছে, ঠিক আছে। একদম ফুল কাভারেজের মধ্যে ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে, সো এখান থেকে বার্জিং এর কোনো রকম কোনো চান্সেস নেই। অ্যান্ড এই টাইপসের ব্রাগুলো কিন্তু সমস্ত কিন্তু তোমার ইয়ের মধ্যে রয়েছে, কি বলে, বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে। বাটার পেপার মেটেরিয়াল ইটসেলফ প্রচন্ড সুথিং আইটেম হয় অ্যান্ড প্রচন্ড ঠান্ডা থাকে, যার জন্য লং টাইমেও তোমরা যদি ক্যারি করো কোনো রকম স্কিনে ইরিটেশন হবে না, রেড লাইন্সের কোনো প্রবলেম হবে না, অ্যান্ড প্রচন্ড ঠান্ডা ভাইব কিন্তু অল ডে পারপাসে তোমাদের দেবে, ঠিক আছে। চলো এই আইটেমটা অনলি অ্যান্ড অনলি সি কাপ সাইজে 38 সি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাবে, 32 সাইজ থেকে 38 সি অনলি 475 এ পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখে নাও, দারুণ এই টাইপসের প্যাডের আইটেমগুলো রয়েছে, একদম হাই টেম্পলের মধ্যে রয়েছে, জাস্ট মারাত্মক এই আইটেমটা। ফ্রন্টের পোর্শনটা দেখে নাও, যাদের হেভি কাপ সাইজ রয়েছে অলওয়েজ তাদের কনসার্নিং ম্যাটার থাকে যে নর্মাল নন প্যাডেড ব্রায়ের মতো যাতে সেম কভারেজ আমরা প্যাডেড আইটেমের ক্ষেত্রে পাই। তো সিম্পলি এই টাইপসের ব্রাগুলো নিয়ে নেবে, একদম হাই টেম্পলের মধ্যে। এই পোর্শন থেকে টেম্পল পোর্শনটা স্টার্ট হচ্ছে, যতটা ওপর থেকে টেম্পল পোর্শনটা স্টার্ট হচ্ছে অবভিয়াসলি ততটা ওপর থেকে তোমার কাপের কভারেজটা দেবে। ফ্রন্ট পোর্শনটাও একদম ফুল কভারেজের মধ্যে রয়েছে। আমি দাম বলে দিচ্ছি পিঙ্কি দি, এই আইটেমটা একটুখানি ডেসক্রাইব করে নিই, সি ডি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাবে, এন্ড দামও মেনশন করে দেবো, ঠিক আছে। শোল্ডার স্ট্র্যাপটা দেখে নাও, এটা কিন্তু খুব সরুও না আবার অত্যাধিক চওড়াও না, মডারেট ব্রড স্ট্র্যাপের মধ্যে রয়েছে। তো ইজিলি কাপটাকে তোমাদের আপলিফট করবে উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে তোমরা পাচ্ছ, ঠিক আছে। স্ট্র্যাপটাকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। ব্যাক পোর্শনটা এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, ব্রড ইউ কাটিং এর মধ্যে, দ্যাটস ওয়াই তোমরা মডারেট ডিপ গলা 3 আঙ্গুল ডিপ গলা ব্লাউজের সাথেও তোমরা ইজিলি এই টাইপসের ব্রাগুলো ক্যারি করতে পারবে। এন্ড এই হচ্ছে প্যাডের কোয়ালিটি। হ্যালো মনীষাদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। সবাইকে একটুখানি রিকোয়েস্ট করছি যারা যারা লাইভ দেখছো, প্রচুর কালেকশন আমি দেখাবো অ্যান্ড সমস্ত আইটেমের টোটাল ডিটেলিং দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, টোটালি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড তার সাথে সাথে একটা ব্রাকে তোমরা কত রকম ভাবে ক্যারি করতে পারবে সেই ওরিয়েন্টেডও কিন্তু অনেক টিপস দিয়ে দেবো। সো তোমাদের প্রত্যেকটা ড্রেসের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু ব্রা ক্যারি করার বা কেনার দরকার নেই, ঠিক আছে। চলো মাল্টিপারপাস ইউজেস আমি বলে দেবো, চলো। সো সবাই একটু লাইভে থেকো অ্যান্ড একটুখানি অবভিয়াসলি পিন পোস্ট করা নাম্বারে একটা করে রিয়াক্ট অ্যান্ড একটুখানি হাই হ্যালো করে একটু কমেন্টস করো, কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টস করতে পারো। লাইভে যদি তোমরা একটু কথাবার্তা বলো তাহলে আমাদেরও অনেকটা সুবিধা হয় লাইভটাকে কন্টিনিউ করা, নয়তো কেমন যেন গম্ভীর গম্ভীর একটা মনে হয় যেন জোর জবরদস্তি করে লাইভ করছি। সো প্লিজ একটুখানি সবাই কথার মধ্যে থেকো, ঠিক আছে। চলো এই হচ্ছে আইটেমটা, এগুলো কিন্তু একদম লাইটলি সফট সিঙ্গেল প্যাডের মধ্যে সিলিকন বেস প্যাড রয়েছে, দ্যাটস ওয়াই এই প্যাডগুলো নষ্ট হবার কোনো চান্সেস নেই, অ্যাজ ইট ইজ এই প্যাডগুলো থাকবে, না দুমড়াবে না কুচকাবে না ফাটার কোনো চান্সেস রয়েছে, ঠিক আছে। সি অ্যান্ড ডি বোথ কাপ সাইজের মধ্যে 32 সাইজ থেকে শুরু করে আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাবে। সি কাপ সাইজগুলো তোমরা নেবে হচ্ছে 499 অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 549। কালার অপশনস মাল্টিপারপাসে অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের সাইজ অনুযায়ী
এগুলো প্যাডেড, হ্যাঁ এগুলো সমস্ত লাইটলি সফট সিঙ্গেল নিপল গার্ড প্যাডেড এর মধ্যে উইদাউট ওয়্যার এর মধ্যে, বাট স্টিল এগুলোতে লিফটিং ফেসিলিটি রয়েছে। সো স্যাগি ব্রেস্টের ক্ষেত্রে ইজিলি এগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে। যদি কারোর এরকম কোনো ক্রাইটেরিয়া থেকে থাকে যে আমি আন্ডার ওয়্যার চাইছি না বাট লিফটিং ফেসিলিটির কোনো আইটেম চাইছি, সিম্পলি এই ধরনের আইটেমগুলোকে তোমরা ক্যারি করতে পারো অ্যান্ড লং টাইমে ক্যারি করতে পারবে। এগুলো হচ্ছে ফেসিলিটি। এই আইটেমটার আরেকটা জিনিস বলিনি, এটার নিচের পোর্শনটা বেশ সফটের মধ্যে রয়েছে। সো ইজিলি 16, 17, 18 ঘন্টা এক টানা এই আইটেমটা ক্যারি করতে পারবে। এটার ক্ষেত্রে এই রিভিউ প্রচুর তোমরা পেয়ে যাবে যে লং টাইমে ক্যারি করার পরেও তোমাদের ফিল হবে না যে ব্রা হিসাবে কিছু ক্যারি করে রয়েছে, ঠিক আছে। এতটা ভালো আইটেম। চলো নেক্সট আরেকটা আইটেম দেখে নাও। এই আইটেমটাও খুব ভালো আইটেম রয়েছে, একদম হাই কভারেজের মধ্যে উইথ ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ফ্রন্টের পোর্শনটা দেখো একদম প্রপার ওয়েতে হাই কভারেজ রয়েছে, একদম এরকম টাইপসের ছড়ানো প্যাটার্নের মধ্যে ফ্রন্টের কভারেজটা পাচ্ছ। সো এখান থেকে বালজিং এর কোনো রকম কোনো চান্সেস আসছে না। শোল্ডার স্ট্র্যাপটাও অবভিয়াসলি মডারেট ব্রড থাকার জন্য কাপটাকে আপলিফট করবে। দু রকম লিফটিং এটার ক্ষেত্রে পাচ্ছ, একটা শোল্ডার স্ট্র্যাপ অনুযায়ী টোটালি আপলিফটিং পাচ্ছ অ্যান্ড লোয়ার পোর্শন অনুযায়ী কিন্তু এতটা ব্রড স্ট্র্যাপ থাকার জন্য এই পোর্শনটাও প্রপার উইথে টাক করবে অ্যান্ড কাপটাকে টোটালি উপরের দিকে ঠেলে তুলে রাখছে, ঠিক আছে। দু রকমের লিফটিং ফেসিলিটি এই আইটেমটার ক্ষেত্রে পাচ্ছ। অ্যান্ড যেহেতু ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। নর্মালি অনেকে ভাবে যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করলে হয়তো স্যাগিনেসের প্রবলেম হবে, একদমই ভুল। এটা একটা বাজে ধারণা, ঠিক আছে, মানে একদমই ভুল ধারণা, ঠিক আছে। কজ এই স্ট্র্যাপটা যেটা পাচ্ছ এটা কিন্তু অনেকটা ব্রডের মধ্যে রয়েছে, টোটালি এটাও কিন্তু কাপটাকে আপলিফট করতে হেল্প করবে, ঠিক আছে। অ্যান্ড এই হচ্ছে ভেতরের পোর্শনটা দেখে নাও কতটা স্পেসিয়াস এর মধ্যে। লাইক অনেকের এরকম টাইপসের কাপ সাইজ থাকে যে হয়তো তোমার সি কাপ সাইজ বা ডি কাপ সাইজ, বাট সি এরও একটু ভরা কাপ সাইজ অ্যান্ড ডি এর একটু ভরা কাপ সাইজ। সো ডি অ্যান্ড ই অলমোস্ট বোথ কাপ সাইজ তোমার চলে আসে, বা সি অ্যান্ড ডি অলমোস্ট বোথ কাপ সাইজ তোমার চলে আসে। তো সেরকম যারা রয়েছে উইদাউট হেজিটেশন এই টাইপসের ব্রাগুলো নিয়ে নেবে, কজ এগুলোতে কভারেজটা অনেক বেশি দেবে অ্যান্ড অনেকটা বেশি ডেপথ এটার ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। সো ফুল স্পেসিয়াস এর মধ্যে এই আইটেমটা সি অ্যান্ড ডি বোথ কাপ সাইজে আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ। দেখে নাও আন্ডারআর্মস এর পোর্শনটাও এনাফ সাপোর্টিভ রয়েছে। সো সাইড বালজেস এরও কোনো প্রবলেম নেই। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ থাকছে, যেমন ফ্রন্ট কভারেজ সাইড কভারেজ উইথ ব্যাক সাপোর্টিভ এর মধ্যে সি কাপ সাইজটা নেবে হচ্ছে 599 অ্যান্ড ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 619 ঠিক আছে। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু একদম নিপল গার্ড প্যারেটের মধ্যে রয়েছে। এই আইটেমটার মেনলি বিক্রি, যেটা দেখিয়ে না বিক্রি, তার চেয়ে বেশি এই আইটেমটা টোটালি আর কি রেফারেন্সে বিক্রি। লাইক তুমি নিয়েছো, এতটাই স্যাটিসফাই হয়েছো, তুমি আরেকজনকে রেফার করেছো, সে নিয়েছে, সে স্যাটিসফাই হয়ে আরেকজনকে রেফার করেছে, ইভেন নিজেরা রিপারচেস করেছো। মারাত্মক মারাত্মক কোয়ালিটি অ্যান্ড দারুণ ফিটিংস, মানে এটার ওপর কোনো ফিটিংস হতে পারে না। আমার নিজের দেখা অ্যান্ড নিজের বিক্রি করা যত আইটেম রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম হচ্ছে এই আইটেমটা। যারা একটু প্রিমিয়ামের মধ্যে নিতে চাও, আমি বলবো না খুব বেশি প্রিমিয়াম, দাম শুনলেই তোমরা বুঝতে পারবে, একটু মডারেট রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটি যদি কিছু চাও, সিম্পলি এই আইটেমটা। অ্যান্ড আমি কিন্তু সমস্ত আইটেম ব্র্যান্ডেড এর মধ্যেই দেখাচ্ছি, ঠিক আছে। অলমোস্ট 99% আইটেম আমার কাছে ব্র্যান্ডেড এর মধ্যে পাবে, উইথ ট্যাগ, ব্র্যান্ডেড ডিটেলিং, দাম, সাইজ সমস্ত কিছু মেনশন থাকবে। সো প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে কাউকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। চলো, তো এই যে আইটেমটা দেখাচ্ছি এটা একদম থিন প্যাডিং এর মধ্যে রয়েছে। প্যাডিং এর পোর্শনটা দেখে নাও, এটাকে আমি 4টে ভাঁজ করে দিচ্ছি, দেন এটাকে এরকম টাইপসের আমি মোল্ড করে দিলাম। এতটা লাইট প্যাড বলেই কিন্তু জিনিসটা এরকম টাইপসের মোল্ড হওয়া পসিবল হলো, ঠিক আছে। একদম ফুললি হাই কভারেজের মধ্যে উইথ এক্সট্রা করে সাইড গ্রিপিং সিস্টেমের মধ্যে রয়েছে। এই পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের অনেকগুলো স্টিচ কন্টিনিউ করা রয়েছে, যেটা কি করছে এই পোর্শন থেকে ফুললি গ্রিপ প্রোভাইড করে কাপটাকে এরকম ভাবে কম্প্রেস করে রাখছে। দ্যাটস ওয়াই সাইড বালজেসেরও কোনো প্রবলেম হবে না, বা যাদের ছড়ানো কাপ রয়েছে সিম্পলি দুটো কাপকে কাছাকাছি এনে একটা মিডলের পোর্শন থেকে সুন্দর ক্লিভেজ প্রোভাইড করবে উইথ সাইড গার্ডেড এর মধ্যে। লাইক আন্ডার আর্মস এর পোর্শনটা
ফুল সাপোর্টিভের মধ্যে এই পোর্শনে একটা স্টিচ করা রয়েছে, ইটস আ ওয়ান কাইন্ড অফ সাইড হোল্ডার সিস্টেম হিসেবে টোটালি এই দুটো পোর্শনকে টাক করবে। যখনই তোমাদের এই দুটো পোর্শন টাকিং হবে তখন কিন্তু নর্মালিতেই তোমার কাপের শেপটা কিন্তু অনেক বেশি টোন্ড বা মডিফাইং শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। অ্যান্ড প্যাডের কোয়ালিটিতেও দেখিয়ে দিলাম, এগুলোকে তোমরা যারা নন প্যাডেড ইউজ করে করে অভ্যস্ত, সিম্পলি প্যাডেড ব্রা কোনো রকম ভাবে ইউজ করতে পারছো না, তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ করে আমি বলছি এই আইটেমটা ইজিলি তোমরা নেবে। নন প্যাডেডের মতো সেম কমফোর্ট তোমরা পাবে, বাট প্যাডেডের মতো তার সাথে নিপলটাকে গার্ড করে একটা সুন্দর শেপ তোমাদের প্রোভাইড করবে। চরম একটা আইটেম, প্যাডেড নন প্যাডেড বোথ সেকশনে তোমরা এই আইটেমটা নিয়ে নিতে পারবে। উইথ মডারেট ব্রড স্ট্র্যাপের মধ্যে, লিফটিং ফেসিলিটির মধ্যে, ডিটাচেবল অপশনের মধ্যে পাচ্ছ। সো স্ট্র্যাপ চেঞ্জ করে তোমরা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে। ব্যাকটা এরকম ডিপ ইউ কাটিং এর মধ্যে রয়েছে, সমস্ত রকম ড্রেস অ্যান্ড ব্লাউজের সাথে ক্যারি করতে পারছো। 799 এ এই আইটেমটা পেয়ে যাচ্ছ। ট্রাস্ট মি, ডেইলি ইউজ অ্যান্ড ডেইলি ওয়াশ করেও এই আইটেমটা আপ টু 2 অ্যান্ড মানে আপ টু এটা 2 ইয়ার্স মেনশন করা রয়েছে ব্র্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। ডেইলি এটা 2 বছর ধরে তোমরা ওয়াশ অ্যান্ড ইয়ে করবে, ইউজ করবে, তাতেও কোনো রকম ভাবে এটার একটু ফোটা ইলাস্টিসিটি নষ্ট হবে না কোনো রকম ভাবে এই আইটেমটার ক্ষেত্রে। ইভেন আচ্ছা এক সেকেন্ড, কোনো রকম ভাবে এই আইটেমটার ক্ষেত্রে একটু ফোটা ইলাস্টিসিটি নষ্ট হবে না, কোনো রকম ভাবে বাবলিং উঠবে না, অ্যান্ড কালার একটু ফোটাও কিন্তু এটার ক্ষেত্রে ফেড হবে না। সিম্পলি এই আইটেমটা আমার মা নিজেই ইউজ করছে, সো আমার নিজের চোখে দেখা একটা মানে এক্স্যাক্ট রিভিউ বলতে পারো, যেটা আমি মা ইউজ করছে প্রায় 3.5 বছর ধরে, এক টানা ইউজ করছে, ডেইলি ইউজ করছে অ্যান্ড লং টাইমে ইউজ করে, সারাক্ষণ বাইরে থাকতে হয়, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে কিরকম চুটিয়ে ইউজ করা টাইপসের আইটেম রয়েছে অ্যান্ড চুটিয়ে মা ইউজ করছে। স্টিল এই আইটেমটা এখনো 3.5 বছরের মধ্যে, এই মুহূর্তেও যদি তোমাকে আমি দেখাই তো তুমি দেখে ভাববে যে এটা এক্স্যাক্টলি নিউ প্রোডাক্টস এর মতনই রয়েছে, এতটা ভালো কোয়ালিটির মধ্যে এই আইটেমটা পাচ্ছ। একটু প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, প্রচন্ড জানি না মেবি রিচ ডাউনের প্রবলেম হচ্ছে, আর এখানে হয়তো রিপোর্ট ফিপোর্ট কিছু একটা হয়েছে, কজ ইমিডিয়েট এখনই কালো দেখাচ্ছিল। তো প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট করছি, যারা যারা লাইভে আছো প্লিজ সাপোর্ট মি, একটুখানি পিন পোস্ট করা নাম্বারে অবভিয়াসলি একটা করে রিয়াক্ট অ্যান্ড একটুখানি অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটুখানি তোমরা কিন্তু টুকটুক করে রিয়াক্ট অ্যান্ড কমেন্টস করতে থেকো, ঠিক আছে। চলো, এই হচ্ছে আইটেমটা 799 এ পেয়ে যাচ্ছ। ট্রাস্ট মি, এই আইটেমটা তোমরা আমার যতদূর ধারণা মোটামুটি 5 থেকে 6 বছর কি 7 বছর তোমরা ইজিলি ক্যারি করতে পারবে উইদাউট এগুলোতে না একটু ফোটো ইলাস্টিসিটি নষ্ট হবে, না ছিড়বে, না কালার ফেড হবে। অ্যাজ ইট ইজ প্রোডাক্ট তোমরা মোটামুটি 6 থেকে 7 বছর ইজিলি ক্যারি করতে পারবে। 799 এ একদম চুটিয়ে টাকা নিগড়ে নেওয়ার মতো কিন্তু একটা আইটেম রয়েছে, ঠিক আছে। অ্যান্ড আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত এই আইটেমটা পেয়ে যাচ্ছ। হ্যালো জিমাদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, রিয়েলি থ্যাংক ইউ। সবাই প্লিজ একটু পিন পোস্ট করার নাম্বারে অবভিয়াসলি একটা করে রিয়াক্ট করো। চলো নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আইটেমটা একটু দেখে নাও আগে, তারপরে বাকি আইটেমগুলো আবার দেখাবো। এই আইটেমটা একটু ডিফারেন্টের মধ্যে রয়েছে, রেগুলারের চাইতে একটুখানি হটকে এই আইটেমটা। ফ্রন্টের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের নুডল স্ট্র্যাপ প্যাটার্নের মধ্যে রয়েছে, অ্যান্ড ব্যাক পোর্শনটা কিন্তু এরকম টাইপসের অ্যাডজাস্টেবল ক্লিপিং সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো সিম্পলি এই ব্রাটাকে তোমরা অ্যাজ আ রেগুলার ইউজের ব্রা কাম অ্যাজ আ ব্রালেট প্যাটার্নে ইজিলি ক্যারি করতে পারবে। যদি এটাকে ব্রালেট প্যাটার্নে ক্যারি করো, ব্যাকের এই পোর্শনে একটা ঘাট সিস্টেম রয়েছে, জাস্ট ঘাটে এটাকে ইন করে দেবে, তো ব্যাকটা কিন্তু এরকম টাইপসের ব্রালেট হয়ে যাবে। অনলি অ্যান্ড অনলি 449 এর লাইটলি সফট সিঙ্গেল প্যাডেডের মধ্যে সি কাপ সাইজের মধ্যে এই ব্রাটা তোমরা পেয়ে যাচ্ছ। রেগুলার ইউজেও ক্যারি করতে পারছো, और টুইন ওয়ান পারপাসে এগুলো ব্রালেট প্যাটার্নেও ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। নেক্সট এই আরেকটা আইটেম দেখে নাও, দেন আমি নন প্যাডেডের সেকশন অ্যান্ড ব্যাকলেস ব্রায়ের সেকশনে যাব। যদি কারোর কোনো আইটেমের দরকার হয় সিম্পলি তোমরা এখানে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের কন্টিনিউ সমস্ত আইটেম দেখাতে থাকবো, ঠিক আছে। চলো এই আরেকটা আইটেম দেখে নাও, এই আইটেমটা যারা এরকম টাইপসের রয়েছে যে হয়তো লং টাইমে তোমরা জার্নিতে যাচ্ছ, মোটামুটি এক টানা 2 দিন তোমরা কিছু একটা ইউজ করতে চাইছো, হয়তো ব্রালেট নয় বাট ব্রালেটের মতো কমফোর্ট প্রোভাইড করবে একটা ব্রা তোমরা চাইছো, সিম্পলি এই ব্রাটা নিয়ে নাও।
প্রচন্ড গরমে, চরম গরম, দ্যাট ডিউরেশন তোমরা সারা দিন ক্যারি করার মতো সিম্পলি এই ব্রাটা, কজ এটা এতটা লাইট টাচ তোমার স্কিনের সাথে থাকবে, যার জন্য স্কিনে কোনো র্যাশেস, রেড লাইন্স বা ইচিং এর কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই পোর্শনটা দেখে নাও, থ্যাংক ইউ ঝুমাদি, থ্যাংক ইউ। এই পোর্শনটা দেখে নাও, এটার অ্যাকচুয়ালি এইটুকুনি পোর্শনের মধ্যে কোনো রকম কোনো ইলাস্টিসিটি নেই, এটা সিঙ্গেল টাচে তোমার স্কিনের এই পোর্শনটাকে গ্রিপ করবে, জাস্ট এতটুকুনি পোর্শন, ঠিক আছে। অ্যান্ড নেক্সট এটার ইলাস্টিসিটি কিন্তু এটার ব্যাকের পোর্শনে রয়েছে, সো ব্যাক থেকে কিন্তু ফুললি এটা গ্রিপিংটা প্রোভাইড করবে, ঠিক আছে। অ্যান্ড শোল্ডারের পোর্শনটা দেখে নাও, একদম অফ টেম্পল থাকার জন্য ইজিলি এই ব্রাটাকে তোমরা অফ শোল্ডার যে কোনো রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারবে, তাতে কিন্তু টেম্পল পোর্শনটা ভিজিবল হবে না। অ্যান্ড ফুল কভারেজের মধ্যে এই পোর্শনটা দেখে নাও, শার্টিনের একটা প্যাটার্ন করা হয়েছে, যেটা এই জায়গাটাকে একদম ট্যাপ 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 করে হোল্ড করে রাখছে, যার জন্য এই পোর্শন থেকে বালজিং এরও কোনো প্রবলেম হচ্ছে না। সিম্পলি এই আইটেমটা আমি নিজে অলওয়েজ ইউজ করি যখনই বাইরে কোথাও যাই, ট্রাস্ট মি, আমি টানা 2 দিন ইউজ করেও এই জিনিসটাতে এতটা কমফোর্ট ফিল করেছি যে আমার এরকম ফিল হয়নি সারা দিন পরে 2 দিন ইউজের পরেও যে ব্রাটা কতক্ষণে খুলবো এই জিনিসটা ফিল হয়নি। এটা আমি আমার নিজের রিভিউ বললাম, নিজে ইউজ করি, মারাত্মক স্যাটিসফাই এই আইটেমটা। আমি অলওয়েজ বাইরে গেলে এই আইটেমটাকেই ক্যারি করি, কজ আমরা যখন পাবলিক প্লেসে থাকি সবাই একটা জিনিস মাথায় রাখো, যে আমি সেক্ষেত্রে যাতে কমফোর্টটাও পাই অ্যান্ড শেপটাও পাই, দুটো জিনিসই যাতে আমি কন্টিনিউ পাই, ঠিক আছে। আচ্ছা ঝুমাদি, একটা রিকোয়েস্ট করি দিদি, একই কমেন্টস না বারবার করবে না, তাতে রিচ ডাউনের একটা প্রবলেম হয়, ঠিক আছে। ভেরি সরি, আমি ঝুমাদি তোমাকে একবার ইয়ে করলাম, তুমি কমেন্টস করছো স্টিল, আমি তোমাকে একটুখানি ডিস্টার্ব করে দিলাম, তো আমি কমেন্টস দুটো তোমার যেগুলো রিপিট হয়েছে সেই কমেন্টস দুটো একটুখানি ডিলিট করে দিলাম, ঠিক আছে। চলো, এই হচ্ছে আইটেমটা, এটা 5